বীরভূমের দিকে নজর রাখবো। অন্যকে বাবা দেখিয়ে এসআইআর এর নাম নেতার। বিডিওর কাছে অভিযোগ নকল বাবা হিসেবে নাম কাটাতে ফর্ম 7 জমা। বীরভূমের খয়রাশোলের মুক্তিনগরের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুপ্রতিম। সুপ্রতিম, ঠিক কি ঘটনা? এই কে যিনি এই কাজটি করেছেন তিনি কে? তিনি কিভাবে এই নকল নাম তুললেন? দেখো, যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে বীরভূমের খয়রাশোলের মুক্তিনগর গ্রামের। এবং মুক্তিনগর গ্রামের যে ঘটনা সেটা হচ্ছে যে বেশ কয়েকদিন আগে এসআইআর এর যে খসড়া তালিকা বেরিয়েছে এবং সেই খসড়া তালিকায় দেখা গেছে যে একজন রয়েছেন যার নাম হচ্ছে যে বিজয় হালদার, এবং তার বাবা যাকে সাজানো হয়েছে তিনি হচ্ছেন সুখদেব হালদার। তিনি বর্তমানে মুক্তিনগর গ্রামেই থাকেন না। এবং এই ঘটনা জানাজানি হতে কিন্তু সুখদেব হালদার তিনি বিডিওর কাছে একটি অভিযোগ জানান এবং সেখানে তিনি জানিয়েছেন যে তাকে নকল বাবা সাজানো হয়েছে এবং সেক্ষেত্রে তিনি একটি ফর্ম 7ও কিন্তু ফিল আপ করেছেন। তবে সেটি প্রশাসনের কাছে জমা পড়েছে কিন্তু সেইভাবে তিনি জানিয়েছেন। এবং তিনি জানিয়েছেন যে তবে এই ঘটনা থেকে যেটা প্রশাসনের তরফে জানা গেছে যে দুজন ব্যক্তি কিন্তু বাংলাদেশ থেকে এসছে। যে যিনি অভিযোগকারী তিনি 1975 সালে এসেছিলেন, যদি এটা 2002 সালের ভোটার লিস্টের নাম আছে। আর অন্যদিকে এই যে নাম রয়েছে বিজয় হালদার যিনি অভিযুক্ত, তিনি জানিয়েছেন যে তার কাছে সমস্ত ডকুমেন্টস আছে, যদি প্রশাসন তাকে ডেকে পাঠায় তিনি সমস্ত রকমের ডকুমেন্টস জমা দেবেন। এখন ঘটনাটা কি সেটা কিন্তু সমস্তটা ক্লিয়ার করা যাবে প্রশাসন যদি ডেকে পাঠায় তারপরেই। বেশ, ধন্যবাদ সুপ্রতিম। ঠিক কি অভিযোগ করছেন অভিযোগকারী শোনাবো। একটা লোক আমাকে বাবা সাজিয়ে ভোটার হয়েছে তৃণমূল করে, এটা আমি জানতে পেরে আমি সে বিডিওর কাছে আমার ব্যাপারটা আমি জানাইতে চাই, যাতে আমার নামটা কেটে দিয়ে ওর সঠিক ব্যাপার নামটা দেয়। একটা প্রাণে মারার কোনো হুমকি দেয় নাই, যা পারিস তা কর, গিয়ে আমি করবো না, এগুলোই আর কি বলছে। ওর পার্টির জোরে ক্ষমতা দেখাচ্ছে, পার্টির লোকও জানাইও কোনো কিছু সুরাহা করতে পারিনি। বিজয় বাংলাদেশি ভিত্তিহীন অভিযোগ, এই দাবি করছেন অভিযুক্ত তৃণমূল নেতা। প্রমাণ সহ নথি আছে বলেই দাবি অভিযুক্ত নেতার। কমিশন চাইলে দিতে রাজি অভিযুক্ত। এ অভিযোগ করেছে, কি করেছে সে আমি বলতেও পারবো না, আমার জানাও নেই। এবার যদি ব্লক থেকে, যদি ব্লক প্রধান যে রয়েছেন সে যদি আমাকে ডাকে, ডকুমেন্টস নিয়েছে, যতটুকু আমার কাছে ডকুমেন্টস আছে আমি ওখানে দাখিল করব। কে কি করেছে, কে কি বলেছে সেটা আমি কিছু বলতে পারবো না। না, যে ডকুমেন্টসগুলো রয়েছে আমি সবই দেবো, আমার কাছে তো রয়েছে, না থাকা তো নয়। এই ঘটনায় কমিশনের পদক্ষেপ দাবি করছে বিজেপি। এদিকে পাল্টা বিজেপিকে নিশানা তৃণমূলের। এবারে তদন্ত হচ্ছে, আমরা তো চাই। মুক্তিনগরে বিজয় বাবুর বাবা সুখদেব বাবু তিনি কিভাবে আবার পাড়ুয়ে চলে গেলেন, এই ব্যাপারটা তো তিনি ভালো বলতে পারবেন, কারণ তিনি তো তৃণমূলের নেতা। তৃণমূল তো সব জায়গায় কারচুপি করার চেষ্টা করছেন। আমরা চাই এই সব কিছুর তথ্য সঠিকভাবে যাতে তদন্ত করা হয়। ইলেকশন কমিশনকে কড়া পদক্ষেপ নিতে হবে বলে আমরা মনে করি। এবারে তদন্ত হচ্ছে, আমরা তো চাইবো সঠিকভাবে তদন্ত হোক এবং এসআইআর যাতে ন্যায্যভাবে হয় এবং এসআইআর যাতে কোনো রকম রাজনৈতিক দুরভিসন্ধর শূন্য থেকে হোক, সেটা আমরা সবাই চাই। বিজেপি চাইছে নির্বাচন কমিশনকে দিয়ে জানাতনা প্রকারেণ 58 লক্ষ ভোটারকে তাদের ভোট থেকে বাদ দেওয়ার জন্য, যাতে তারা 58 লক্ষ ভোট পেয়ে জিততে পারে।